ঢাকা শ্যামবাজার থেকে প্রিয় দর্শক আছি মেসার্স রাজীব বাণিজ্য ভান্ডার থেকে আজকের নতুন এবং ইন্ডিয়ান পেঁয়াজের দরদাম জানাবো এবং ইন্ডিয়ান এলসি পেঁয়াজ কিন্তু এখন মুড়িকাটা পেঁয়াজের বাজারে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক আমরা যতটুকু জানতে পারছি এবং আরও কিছু তথ্য জানাবো সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে মেসার্স রাজীব বাণিজ্য ভান্ডার থেকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো ভাই। আপনাদের বেচা বিক্রি কেমন ছিল? বেচা কেনা ভালো কিন্তু দাম কম ভাই। দাম কম যাচ্ছে। আমদানিও হচ্ছে বেচা কেনা হচ্ছে কিন্তু বাংলাদেশ কৃষি প্রধান দেশ কিন্তু সেই হিসাবে বাংলাদেশ চাষির দিকে তাকানোর কেউ নাই। সব পণ্যের দাম কম, চাষিরা যে আবাদ করবে ভাই সব পণ্যের দাম কম। আলু, পেঁয়াজ, গাজর, মূলা সব জিনিসের কৃষি পণ্যের সব জিনিসের দাম কম ভাই। দাম কম যাচ্ছে না? হ্যাঁ দাম কম যাচ্ছে। এখন সরকার একটা পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ যদি না আসে তাহলে দেশি পেঁয়াজটা দাম ন্যায্যমূলক পাবে, আর যদি এলসি যদি আসে এরকম তাহলে দাম তো পাবে না ভাই। দিন দিন আমদানি হবে, দাম দিন কমে যাবে। আপনার ঠিকানা? মেসার্স রাজীব বাণিজ্য ভান্ডার, ঢাকা শ্যামবাজার। ঢাকা শ্যামবাজার। আপনার ফোন নাম্বার? 01737762307। এই নাম্বার যোগাযোগ করতে এই হবে। নাম্বারে যোগাযোগ করে চাষিরা পেঁয়াজ আনতে পারবে, আর যারা কিনবে তারা আসতে পারবে। আচ্ছা 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 বুঝতে পারছি। আর এমনিতে এলসি কত বিক্রি এলসি চলছে? বর্তমান বাজার আমদানিও কম, চাহিদা কম। দেশি চাহিদা ভালো ভাই। আচ্ছা, দেশি ভালো চলে, ইন্ডিয়ান মোটার জন্য একটু চলে কিন্তু দেশি ভালো চলে। ভালো চলছে। জি। আচ্ছা জুয়েল ভাই, বর্তমান অবস্থানে কেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজের, একটু জানাবেন। অবস্থান একটু ভালো ভালো লাগছে কিন্তু সে ভালো তো ভালো না। এলসি যদি না আসতো তাহলে বেশি ভালো হইতো। বেশি ভালো হচ্ছে। কারণ এলসি বন্ধ করলে পরে চাষিরা 45-50 বাজার পাবে আশা করা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো এলসি তো আর বন্ধ হচ্ছে না। না এলসি স্লো আসতেছে কিন্তু একবারে বন্ধ করতে হবে ভাই। একবারে এখন অন্য অন্য পণ্য যেমন আলু, গাজর, মূলা এসব পেঁয়াজ আমদানি বেশি হলে পরে দাম কমে যায়, আর আমদানি কম হলে দাম বাড়ে যায়। কিন্তু পেঁয়াজের উপর সরকার যদি নজর দেয় তাহলে ন্যায্য মূল্য পাবে। ন্যায্য মূল্য পাবে। হ্যাঁ, ইন্ডিয়ান পেঁয়াজ যদি বাংলাদেশে না আসে তাহলে চাষিরা দাঁড়া থাকতে পারবে, তাহলে চাষিরা একদম শেষ জীবন। আচ্ছা 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 আচ্ছা, চাষিরা তো যে টাকা খরচ করছে সেই টাকা পাচ্ছে না। সে টাকা পাচ্ছে না। না, লস হচ্ছে ভাই। 50 টাকা বেচতে হলে চালান বাঁচবে। আচ্ছা, এখন আমরা যদি বলি কৃষকরা আসলে কি সবসময় কি বিপদে পড়ে থাকে? আর চাষিরা তো যে পণ্য করে সে তাদের লস। আলুতে লস, বেগুনে লস, গাজরে লস, মূলাতে লস। চাষিরা যা করে তাই লস। তাহলে ধনীরা বর্তমান লাভ, হলুদ মরিচে লাভ করে, যা করে লাভ করে। চাষিরা যা করে সব পণ্যতে লস। সবগুলোতে লস যাচ্ছে। এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ কিন্তু চাষিরা শেষ। চাষিরা তো সব জিনিসের লস খাচ্ছে। স্বাধীনতার আজকে তো 54 বছর পার হইল, চাষিরা খালি লসের পর লস। কিন্তু আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই, চায়নার দিকে তাকাই, তারা কত উপরে উঠে গেছে। জি। কৃষি কৃষি বাংলাদেশ কৃষকদের কৃষিটা একবারে শেষ ভাই। আর বাংলাদেশের কৃষকরা কোথায় আলুতে পড়ে আছে? প্রতি বছর মার খায়, পেঁয়াজে মার খায়, মূলাতে মার খায়, গাজরে লক্ষ লক্ষ মার খায়। লস আর লস চাষিরে। খুব লস হচ্ছে। জি, এখন যদি বর্তমান এলসিতে না আসে তাহলে পেঁয়াজ আলাদা বাইসে থাকতে পারবি, আর এলসিতে বন্ধ না করে চাষিরা একবারে শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয় হয়ে যাবে। মানে খুবই মানে বিপদ। একবারে ভয়ঙ্কর অবস্থা। এলসি বন্ধ না করলে পেঁয়াজে কয় টাকা বাজার আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই। আচ্ছা এলসি দ্রুত তাদের বন্ধ করতে হবে। তা ভাই, আজকে এই যে নেট বস্তাটা কত চলছে? এটা 40-38 ভাই। আর এটা কত চলছে? এটা ঈষদের মাল ভালো 45-46। 45-46। আর এই পেঁয়াজ কত বিক্রি চলছে? এটা মাটি আলামাল 38-36-40। এটাও কি সেম নাকি একটু বেশি? হ্যাঁ, এটা মাটি আলা মাল 38-36, আর ভালো মাথার মালটা 45-46 বেশি। 45। ভাই এই লটের পেঁয়াজ কত যাচ্ছে? এটা 42-45। 42। আর এই লট? এটা 45। 45। কিন্তু এটা হচ্ছে ছোট কিন্তু ছোট পরিষ্কার। কালার পরিষ্কার মাল, চাহিদা ভালো। আচ্ছা 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 ময়লা মালের চাহিদা কম ভাই। আর এলসি এটা আমদানি কম, নাসিকের পেঁয়াজ মোটা 45 বেচা হইলো। 45 বিক্রি এটা করছে। আছে 38-40। এটা 38-40। নাই কো ছোলা পেঁয়াজ। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে আমরা আমাদের দেশ যেহেতু এখন বাণিজ্য উপদেষ্টারা আছেন, কৃষি উপদেষ্টারা আছেন, ওনাদের সাথে কিন্তু ওনাদের সহকর্মীতে আরো আছে হ্যাঁ, লোকজন তারা আছে। যদি এখন গন্ধ বিভাগ দিয়ে যদি বাজার নিয়ন্ত্রণ দেখে যে এখন বর্তমান চাষিরা বাজার হলে পরে এলসি দ্রুত তাদের বন্ধ করতে হবে। চাষিরা লসের পর লস, এত লস খালি তো দেশ শেষ হয়ে যাবে। দেশ বাজার হলে এলসি দ্রুত তাদের বন্ধ করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, এলসি বন্ধ করতে হবে। এলসি বন্ধ করতে হবে, না তো পেঁয়াজের বাজার দিন দিন আরো কমে আসবে ভাই। কমে আসতেছে। জি। আচ্ছা চাষের তো একবার শেষ হয়ে যাচ্ছে ভাই। আলু আল্লাহ শেষ, মূলা শেষ, সব জিনিসের লস আসছে চাষিদের।
আচ্ছা 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 একটু জানতে হবে আলু কত করে বিক্রি চলছে? আলু 13, 14, 15। আর হচ্ছে যাই রসুন? রসুনের দাম একটু বাড়ছে ভাই, রসুন ভালোটা 70, 80, নিচি 50, 60। আর চাইনা রসুনের দাম কমছে, দেশি রসুনের দাম বাড়ছে চায়না রসুন কত চলছে? 125, 30। আচ্ছা আর দেশি রসুন? দেশি রসুন 50, 60, ভালোটা 70, 75 নাটোর। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনারা কি কৃষক? হ্যাঁ চাষি, বেচতে পারি নাই। এই যে অসহায়ের মতো লাগতেছে। হ্যাঁ একবারে লস আসছে, এই 38টা বেচছে, টাকা লস আসছে 75 টাকা, আচ্ছা বেচতে পারি না, রয়ে গেছে। আমরা কি কথা বলতে পারবো চাষির সাথে? হ্যাঁ কথা বলেন। আচ্ছা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালোই আছে। আপনার বেচা বিক্রি যে করলেন কি পরিমাণে বেচা বিক্রি করলেন? ও আপনার 16.5টা নিয়ে আসছিলাম, এখন ধরে 7টা বিক্রি হয়ে গেছে। আচ্ছা 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 কয়টা বিক্রি হয়েছে? 7টা ওই আচ্ছা। আপনার 47, 48, 38 মাটিয়ালা। 38। মাটিয়ালা আচ্ছা কোন জেলা থেকে আসছেন আপনি? কুষ্টা। কুষ্টিয়া থেকে আসছেন। জি। কেমন বুঝতেছেন বাজার কি এখন উপরের দিকে না নিচের দিকে? আগে থেকে? বাজার এখন নিচের দিকে, ওপরে আর নাই। কত দাম চাচ্ছেন আপনারা? এখন ধরেন ওই আপনার 36, 35 দাম চাইতেছেন কত? চাইছি, এখন 40 চাইছি। 40 চাই, 40 তো বেচা কেনা হচ্ছে না। আচ্ছা কোন করে পেঁয়াজ নিয়ে আসছেন? যে কোন করে পেঁয়াজ নিয়ে আসছেন? ওই পেঁয়াজ নিয়ে আসছেন? পেঁয়াজ আছে কুষ্টা আপনার এই গ্রামের নামে খলচাকুন্ডি। আচ্ছা খলতাকুনি থেকে আনছেন। আর কোন ঘরে নিয়ে আসছেন? কার কাছে নিয়ে আসছেন পেঁয়াজ? জুয়েলের ঘর নিয়ে আসছি। জুয়েল ভাই, এই যে জুয়েল ভাই, হ্যাঁ জুয়েল ভাইয়ের কাছে নিয়ে হ্যাঁ, আসছেন। জুয়েল ভাই। আচ্ছা 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 আচ্ছা। এখন আপনারা সরকারের কাছে কি বার্তা রাখতে চান এই মুহূর্তে? এখন আমরা বলছি এটা যদি আপনার চাষি যদি বাঁচাইতে হয় তাহলে সরকারকে একটু তাকাইতে হবে, বুঝলেন? কি টাকা একটু জানান। তাকাবে যদি এলসিতে একটু বন্ধ করে তাহলে ধরেন আমরা একটু পার পাই, আর নাই তো আমরা পুঁতে শেষ। তাই? হ্যাঁ আমাদের হয়ে গেছে। আচ্ছা, আমাদের আচ্ছা, শেষ, আচ্ছা। মানে খুব বিপদে। সাত হারিয়ে একদম শেষ। আচ্ছা 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 কত বিঘা জমি লাগাইছেন? ওই বিঘি 3 মতো না লাগিয়েছি। 3 বিঘা লাগাইছেন না? ফলন কেমন হয়েছে? ফলন আপনার ওই 50, 60 বিঘাতে এরকম। খুব হলে পারে, খুব হলে 60, আর কম হয় আপনার 50। আচ্ছা রসুন লাগাইছেন? রসুন? জি না, রসুন নাগাইনি। রসুন নাকি করব কি, আমাদের ওখানে রসুন এই ভাড়া বেশি দামে পেঁয়াজ বেচে। আচ্ছা 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 আচ্ছা। তা আজকে আপনাদের পেঁয়াজের দাম বেশি না এলসির দাম বেশি? তোমরা তো বেশি দামে পেঁয়াজ লাভ করো। আজকে যে এই কাস্টমাররা বেশি দামে বেচে ভাই, আপনাদের পেঁয়াজের দাম বেশি না এলসির দাম বেশি? যে এলসির দাম বেশি, এসির দাম একটু বেশি। এই দাম বেশি না? এই ভাড়া বেশি লাভ করে ভাই। দর্শক আমরা দেখতে পাচ্ছি দামটাই বেশি। আসলে এটি জানছে এই যে এত বড় বড় বস্তা আপনারা ভরেন, এই ওনাদের লইতে কষ্ট হয় না? এই যে 100 কেজি, 120 কেজি, 25 কেজি। ওই যে গাড়ি ভাড়া আপনার আমাদের আছে, ওই বস্তা প্রতিতে আপনার 2 টাকা 2.5 টাকা ফেলে। এই যে কয়জনের মিলে একটা বস্তা উঠাচ্ছে এটা কি? 4 জন লাগবে। তো এইভাবে তো আমার মতে তো বেশি হয়ে যায় না? আপনি তো 100 কেজি ভরতে পারেন। ওনারা কিন্তু মানুষ, হ্যাঁ মানুষ, হ্যাঁ ওনারা কিন্তু মানুষ। আমরা মুরব্বী, তাও ধরেন 50 পারবো, তাও 50 পারবো, এটা উপায় থাকে পারে সবাই। বুঝলেন? আচ্ছা 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 বুঝতে পারছি। তাও 50 পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে আপনাকে ধন্যবাদ। যেমনটি দরদাম ছিল ঢাকা থেকে আমরা একজন কৃষকের সাথে কথা বলেছি এবং আজকে যে বার্তাটা ছিল সেটাও জানিয়ে দিয়েছি প্রিয় দর্শক।